বন্ধুরা, আজকে সকালবেলায় এই ছাদ বাগান থেকেই আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তা বলাইদা এসে গেছে যথারীতি। খুবই আনন্দ লাগে বলাইদা এলে আমার, কারণ একটু গাছপালাগুলোর যত্ন আত্তি করতে পারি আর কি। আর টবগুলো একটু সরানো নড়ানো করতে গেলে আমার ভীষণ হাতেও ব্যথা, টেনিস এলবো আছে, আবার কোমরেও আছে আমার হাড় ফাঁক, সেহেতু আমার একটু প্রবলেম হয়ে যায়। তা সেই জন্যে বন্ধুরা আজকের আমাদের তো রান্না হয়নি। আজ এই শরীরটা কারোরই ভালো না, ওই জন্যে আর কি রান্না বন্ধ। আজকের হয়েছে কি বলো, এটা বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর একটু খুলে দেখাও, একটা একটা কিছুর ওপর রেখে দেখাও। মৌ একটা ডিশের ওপর হাতটা ধুই, আচ্ছা ওটার উপর রাখ, নাহলে পড়বে। এই যে মাটন বিরিয়ানি, তুইও কি ওর সঙ্গে খেয়ে নিবি? না না, একটু পরে পরে খাবি। এই যে নাতনির জন্য অল্প একটুখানি দেওয়া হচ্ছে, কারণ নাতনি বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসে, ওই জন্যে। সব মাটন এনেছো তো? ঠিক আছে। বড় বড় পিস দিয়েছে রে, দেখি। বাবা, অনেক বড় পিস দিয়েছে। মৌয়ের আছে, মৌ আর আমি আধখানা করে খাবো। হ্যাঁ না, কটা পিস দিয়েছে? চারটে এনেছো? তাহলে আমাদের হয়ে যাবে। তোমার তোমার তো ভাত আছে, ভাতটা গরম করতে হবে। তুমি কি করছো? আমি স্যালাডটাকে একটু ধুচ্ছি। আচ্ছা, তো হোক। এইটাই তো ইয়ে করে রায়তা করে দেওয়া যাবে। রায়তা করব ওটা। এটাকেই রায়তা করো। আর এখানে দুধ বসানো হয়েছে। আর আমার মৌ কীরকম সাজিয়েছে সেটাও দেখুন। সাজিয়েছে দেখুন, আবার রান্নাঘরটা ও মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করে সাজায়। এই দেখুন, এখানে ঘি টিগুলো রাখা আছে। আর এখানে সব রকম মশলা, যেটা আমার সব সময় হাতের সামনে, একটুখানি আওয়াজটা কম করো, যেটা আমার সব সময় হাতের সামনে রাখলে সুবিধে হয়, সেইগুলো এখানে রাখা আছে সব কিছু। এটা হচ্ছে গ্রিন টি, এইটা। আর এখানে হচ্ছে সব মধুর ডিপার্টমেন্ট। আর এখানে হচ্ছে এই যে সব মানে কাঠের যে খন্তি টন্তি যেগুলো, সেগুলো এখানে রাখা আছে। আর এখানে এই যে কাঁচের, এটা মেশো থেকে কিনেছে। হ্যাঁ, এখানে দেখুন দুটো কাঁচের বয়াম কিনেছি, এটা হচ্ছে নুন আর একটাতে চিনি থাকে। আর এখানে এইটা কি কি কিউট দেখুন, এটা এই যে, ঠিক আছে। এই, আর এটা হচ্ছে ঘড়ি। আর এখানে দেখুন সব কিছু, মানে এইখানে ককারি সেটগুলো সব এখানে গুছিয়ে রেখেছে। হ্যাঁ, এই সব কিছু গুছিয়ে রাখা। আর কালকে আমরা একটু বেরিয়েও ছিলাম, মৌয়েদের বাড়িতেও গিয়েছিলাম। আর ওখান থেকে আর কি আমরা আবার একটুখানি গড়িয়াহাটেও গিয়েছিলাম। আচ্ছা, এইখানে দেখুন আমার কর্তা কি করছে, এটা লাগাও। এই যে রায়তা হবে, দই রয়েছে ঘরে। আর এটা একটু জাম হয়ে গেলে না একটু অসুবিধে হয়। দাঁড়াও 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 দাঁড়াও, বসাই ঠিক করে। এই, এটা লক করা আছে না? লক করা নেই তো। এই দেখুন, এটা ভীষণ ভালো উপকারী একটা জিনিস কিনেছিলাম। এই যে দেখেছেন, ওর হাতে জোর আছে, আমার হাতে জোর নেই, আমি পারি না। এই, ও মোটামুটি হলেই হবে, বুঝেছ? খুব ঘন করবে? আচ্ছা, ঠিক আছে। কি হলো সোনামা, খেতে কেমন হয়েছে বিরিয়ানিটা? ভালো তো। আমাদের এখানে একটা বিরিয়ানির দোকান আছে, নতুন হয়েছে, খুব ভালো বিরিয়ানিটা করে, জানেন তো। বাচ্চারাও খেতে পারে, খুব হালকা ফুলকার মধ্যে করে। আর আমাদের একটু মাটনটা সবাই ভালোবাসে বিরিয়ানির, ওই জন্য ওই যে খাচ্ছে। আর আমি জামা কাপড়গুলো তুলে আনলাম, এটা আমি গুছিয়ে ফেলি তাহলে। হ্যাঁ, আজকে কি ভিডিও করব আমি নিজেই ভেবে পাচ্ছি না, কারণ কি, ও আমার মানায় যে কান ফুটিয়েছে, দেখেছেন? এই যে দেখুন, ওই গান দিয়ে কান ফোটানো হয়েছে। খুব সাহস, একটু কাঁদেনি।
একটু কাঁদিনি জানেন। আর এখানে এই যে জামা কাপড় সব ভাঁজ করে রেখেছি, এইগুলো সব আলমারিতে তুলবো। আর এখানে এই যে বালিশ বিছানাগুলো থাকে। বন্ধুরা কি করব, তা এই সন্ধেবেলা আর কি এই ইস্ত্রিগুলো করে নিচ্ছি, ছেলে অফিসের জামা কাপড়। এখন আর ইস্ত্রিতে দিই না, কারণ কী বলুন তো, লোকটা বড্ড গুলুগুলি করে। এত খবর দিয়ে দিয়ে এক তো হয় যে আসে না, তার ওপর মানে সব জমে যায় এক কাঁড়ি করে, খুব অসুবিধে হয়ে যায়, ছেলে পড়ার অসুবিধে হয়। যদিও বা জামা কাপড় এখন লোকের অসুবিধের কিছু নেই, প্রচুর জামা কাপড়, তাহলেও ধরুন একটা সেটের সঙ্গে পড়ে তো একটু অসুবিধে হয়ে যায়। আর ওদের ফর্মাল মানে জামাগুলো উল্টোপাল্টাভাবে পরা যায় না, একটু ইস্ত্রি বা এ করে পরে যেতে হয়, এগুলো নিয়ম আছে। গেঞ্জি চলে না অফিসে, তা সেই জন্যে আর কি তা করে রেখে দিচ্ছি। অনেক জামা কাপড় ছিল জানেন তো, সেইগুলো সব ইস্ত্রি করেছি, সেগুলো আর দেখাবো কি, সব কিছু তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না, এই জন্যে আর কি। তাই এখানে গোবিন্দ মা ঘরদোর সব মোছামুছিগুলো করছে। আর এখানে ওয়েব সিরিজ চালানো হয়েছে, একটু বসে বসে দেখছি। আর সময়টা কাটাচ্ছি এইভাবেই একটু, কারণ রান্না নেই মানে বুঝতেই তো পারছে। তা চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে। তা দেখুন সন্ধ্যের জায়গাটা, পুজো দেওয়া শুরু হলো। ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি, অনেক দিন বাদে খুব ভালো করে পুজো করলাম, খুব ভালো লাগলো। আজকে গোপুসোনাকে দোল্লায় বসিয়ে দিয়েছি, ভালো লাগছে না? একটু বাদেই ঘুমিয়ে পড়বে, বাচ্চা মানুষ তো। ওর ওই ঘরে বিছানা করেছি, এখানে আর বিছানাটা রাখিনি। এবারে তো গরমকাল আসছে, মানে ও তো এসিতে ঘুমোবে, ওই জন্যে ধুনো টুনো জেলে দিয়েছি। শুভ সন্ধ্যা। দেখুন ছেলে এই যে খিদে পেয়েছে বলে, এটা কি চাউমিন, এক চিকেন চাউমিন নিয়ে এসছে। এই যে নাতনির এটা কখন থেকে চলছে তার ঠিক নেই। আর ওই আমাদের এই খাবার, ওরা যে নাচের ক্লাস ছিল, এসে খুব খিদে পেয়েছে। এবার কি খাওয়া হবে সোনা মানার? চাউমিন খাচ্ছে, ঝাল লেগেছে। এক্ষুনি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি। হ্যাঁ, খেয়ে আর ঝাল লেগেছে। ভালো। এটা কার? তোমার। পাগল হয়ে গেছিস নাকি? এ 2 চামচ খাবো আমি, এতটা খেতে পারবো না বাবা। না না, পাগল হয়েছিস? ওই দে বউ এসে ফেলেছে, বলে লজ্জা পাচ্ছে কেন? আমার লজ্জা নেই এইসব ব্যাপারে, আমার অম্বল হবে এইটাই ভয়। এই তোল, এত রেখে দে, তোল তো মৌ, ওটা একটু এ করতো। ওইটুখানি কে খাবে? কে আবার খাবে? তাহলে বন্ধুরা চলে এলাম সন্ধেবেলা। এই যে দেখুন জামা কাপড়গুলো সব দুপুরবেলা তোলা হয়েছিল, সেইগুলো ভাঁজ করা হয়নি বলে সন্ধেবেলা একটু ভাঁজ টাজগুলো করে নিচ্ছি। জায়গার জিনিস জায়গায় সব আবার রেখে দেবো, নাহলে টাল হয়ে থাকবে। আর এখানে প্রত্যেকটা জামা কাপড়ই সব মেশিনে কাচা হয়েছে, হাতে এখন আর কিছু কাচা হয় না। জানেন তো এখন কত সুবিধে হয়ে গেছে মানুষের। হ্যাঁ, এখন আর মেশিন ছাড়া আর ভাবতেই পারি না, কারণ হাতের এই অবস্থা। তা আজকে তো জানেন যে বলাইদা এসে কাজকর্মগুলো করে দিয়ে গেছে, অনেক ঘরের কাজ ছিল সেগুলোও করে দিয়ে গেছে। তাই এই আর কি, আবার বলেছি যে কালকেও আসতে। তা বলাইদা কিছু কিছু কাজগুলো একটু করে দেবে, মানে ঝাড়াঝুড়ি গ্রিলগুলো না একটুখানি ভালো করে মুছতে হয়, একটু কেরোসিন তেল দিয়ে আর ন্যাকড়া দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে আমরা মুছি। তাতে হয় কি, খুব ভালো মানে গ্লেজ হয় গ্রিলগুলো, আর নোংরাগুলোও কম হয়। যেমনি দরজা জানলা দেখবেন আমার খুব গ্লেজ দেয়। তা চলুন তাহলে চলে গেলাম পরের দিন সকালবেলা, গিয়ে এবার জামা কাপড়গুলো সব মেলামেলি করছি। আর ওই দিন আর কোনো ভিডিও আর করিনি, কেন রাত্রির হয়ে গেছিলো, আর ভিডিও করিনি। এবার জামা কাপড়গুলো সব মেলে সব দিচ্ছি, আর গোবিন্দ মা ওখানে উঠোন ফুটন ধোয়াধুয়ি করছে, আর আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তা সকালবেলা তো বুঝতেই পারছেন অনেক কাজ থাকে, সেই কাজগুলো সারতে অনেক সময় লাগে, বাসি কাজ যেহেতু,
তা সেইগুলো ওই জন্যই তো ও কাজে নিয়েছে সেইগুলো সব সেরে সুরে আর কি এই কাজগুলো সারলাম। আর এখানে দেখুন না গোবিন্দ মা সব উঠোন ফুটন সব ধুচ্ছে, যেহেতু না ধুলে তো আমাদের বাসি উঠোন আমরা ফেলে রাখি না, এই জন্যে আর কি। তা ওর মতো কাজ করছে আর গল্প করছি আর কাজ করছি, আর ওদিকে মৌয়ের মতো ওদিকে কাজ করছে, ঘরের দিকে কি কাজ আছে সেগুলো সারছে। আমাদের এই সকালবেলা উঠলে অনেক রকম মানে বাসি কাজ থাকে, সেইগুলো আর কি সব করলাম। করে এবার চলুন তাহলে এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আজকে না কীরকম একটা মেঘলা মেঘলা ওয়েদারটা খুব একটা সুবিধের নেই, ওই জন্য আর কি। আর এখানে দেখুন ঠাকুরের তুলসী থানে আমি ওই মালাটা, এই গাঁদা ফুলের মালাটা ওটা আর কি ঝুলিয়ে দিয়েছি। কোথায় দেবো, ওই ঠাকুরের গলায় যেন মালা এমনি তো দিতে পারি না, তা তুলসী থানেতেই দিয়ে দিয়েছি। আর এখানে জানলাগুলো খুলে দিলাম, বেশ রোদ্দুর ঢুকছে। তা এখানে জানলাগুলো সব খুলে দিলাম। আর আমি বলছিলাম না যে কেরোসিন তেল দিয়ে মুজলে দেখবেন জানলা দরজা কী চকচক করে গ্রিল ফ্রিলগুলো, তা সেই জন্যে আর কি ওগুলো খুলে দিয়ে দেখলেন কি সুন্দর চকচক করছিল, সব মুছে করে দিয়েছি। আর এখানে হচ্ছে দেখুন জেট প্ল্যানটা, এখানে ওরা রোদ্দুরটা ভীষণ ভালোবাসে জেট প্ল্যান, এটা একটু বড় টবে ট্রান্সফার করব। আর চলে এলাম দেখুন তাহলে আবার পুজো করতে, কেন স্নান টান হয়ে গেছে, হয়ে গিয়ে এবার পুজো ঘরে ঢুকে পড়লাম। তা পুজো টুজো না করলে আমার ঠিক মনটা হয় না, বুঝেছেন তো, আপনারা তো জানেন পুজো আমার করতেই হয়। আর পুজোটা করব কি বলুন তো, আর আমি না ওই সবার মতো না, আর পুজোটা দেখিয়ে না পুজো অতটা করতে পারি না, আমি পারি না। কেউ যদি ধরে দেয় ক্যামেরা তাহলে আমি পারি, তাছাড়া না আমি ওই ক্যামেরা সেট করব একবার পুজো করব ওই না করতে পারি না। আর সেই জন্যে আর কি। আর কিছু মনে করবেন না বন্ধুরা, আমি সত্যি যদি আমি পুজোটা দেখাতে পারতাম না, মানে খুব ভালো লাগতো, কিন্তু আমি পারি না দেখাতে। আমি ওই একা হাতে না ঠাকুরকে বসাচ্ছি, করছি, এইগুলো কি ও সবাই কি সুন্দর করে, কিন্তু আমি কেন পারি না জানি না। আমি কবে শিখবো সেটাও জানি না, 2 বছর প্রায় হতে চললো, এখনও মানে এইগুলো করতে পারি না অনেক কিছু। তার খুবই সাধারণ মানুষ আমি, সাধারণভাবেই যেমনভাবে করি সেইভাবেই আপনাদের কাছে আমি ভিডিওটা পরিবেশন করি। তা এইখানে দেখুন আমি কিন্তু গোপালকে দোলনাতে বসিয়ে দিয়েছি, আর গোপুসোনা দোলনাতে বসে আছে। আর গাছের সব ফুল আমার কিন্তু কোনো কেনা ফুল নয়, সব গাছের ফুল, সব গাছের ফুল দিয়েই আমি সবাইকে পুজো করি। তা যদি গাছের ফুল না থাকে, আমার কর্তা অনেক সময় গাঁদা ফুল কিনে নিয়ে আসে, সেই গাঁদা ফুল দিয়েও পুজো করি। আবার যদি নাও থাকে জল মিষ্টি দিয়েও পুজো করি। পুজো হয়ে গেল, এইভাবেই আমরা করি। কিন্তু অনেকে আছে গাছের থেকে ফুল তুলে সকালবেলা করে নিয়ে আসে, জেঠিমাকে বের করে দিতে পছন্দও করি না, আর আমি ওইভাবে বেরোইও না। আর তাতে আমার ঠাকুর যদি সন্তুষ্ট নাও হবে না, তাতে কিছু এসে যায় না। তা এই হয়ে গেল পুজো, জিরের জল পুজো কমপ্লিট হয়ে গেছে। শরীর স্বাস্থ্য ভালো রাখছে নাকি আমার, কদিন চলবে ওটা, কেমন লাগছে অবশ্যই মতামতে জানাবেন। আর চলুন দিয়েছে তাহলে রান্নাঘরে একটু নীল জল দিচ্ছ, রান্নাঘরে কিছু কাজ আছে। না বেশি দিও না, সাদা আবার নীল হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এসো থাক, এটার মধ্যে ঢুকিয়ে দিই, পড়ে যাবে না তাহলে, ওটা উপরে ফাঁক আছে তো পড়ে যাবে, থাক ওখানে। ভালো করে ধুয়ে দিয়ে, এই সাবান রয়েছে তো, কোথায় সাবান, ওটা সেই জল গড়িয়ে আসে, ভালো জলে ধুইতে আবার ভালো জল ছিল বালতিতে, তাহলে ভেজা হতো। হ্যাঁ পর্দাগুলো কি বলো তো, মেশিনে করলে না ওই গোল এগুলো ভেঙে যায়, ভেঙে গেলে আর ওর কিছু থাকে না, ওই জন্যেই এই হাতে কাঁচা। ছেলে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম না, একদম একদম। নাতনিকে নিয়ে ডাক্তারের কাছে যাব, ওর দাঁতটা কি অবস্থা, এই যে দাঁতে ব্যথা এখনো, ওই দাঁতের জন্য একটু যাব ডাক্তারের কাছে, দেখি আজকে কি রান্না করব না বন্ধুরা, ভেবে পাচ্ছি না, একদম ভেবে পাচ্ছি না যে কি রান্নাটা করব। দেখা যাক কি রান্না করা যায়, সবগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। কি আছে দেখ তো ফ্রিজে, আর
ডাল আছে এটুকু জানি। ডাল আছে খিচুড়ি, ভাতের কাঁড়ি। হ্যাঁ, ডাল এক কৌটো বসাবো। ডাল রয়েছে। ডালটা একটু করে নিবি, বুঝলি? লাউ ডাল তো একটু জল দিয়ে ফুটিয়ে নিবি, কড়াইতে ফোটাবি। মৌ ডাকছে। হ্যাঁ দিচ্ছি। ও দিয়ে যাবে, বাবাই দিয়ে যাবে, মাছটা দিয়ে যাবে। দিয়ে মনে হচ্ছে একেবারে ডাক্তারের কাছে চলে যাবে। যা হাম্পি দিয়ে দাও বাবাকে। মোবাইল দেখাই ও জিরে জল খাচ্ছে, সেটা আবার দেখাচ্ছে। কদিন খায় দেখ। মোটা হয়ে যাচ্ছি না, সবাই শুধু বলছে আমি মোটা হয়ে যাচ্ছি। এ বাবা বল এবার। কার খেয়ে মোটা হয়েছে যদি হোক? আমি তোমার বলেছি রোগা হচ্ছে? আমি দেখ, দুজনের মুখটা দেখছি আমি শুধু। আমি কি দেখে মনে হচ্ছে রোগা? তুমি তো রোগাই। আচ্ছা, ওকে আরো পারলে কিছু না খাইয়ে রাখ। না খেলে বেশি মোটা হয় রে বোকা। এ তো নিজের দোষেই তো যদি পেটটা বাড়ে তো নিজের দোষে বেড়েছে। কেন বলতো? ওই কফি খেয়েছিস আর অন্য কিছু ব্রেকফাস্ট করিসনি। ব্রেকফাস্ট স্কিপ করা মানেই কিন্তু 2 দিন। আমাকে ডায়লগ, আমি অনেক দিন ব্রেকফাস্ট খাই না, জানো না? হ্যাঁ, ভুলে গেছে সব। না, ওটাই মেন। ভাত খাও, রুটি খাও, যাই খাও, ব্রেকফাস্টটা করতে হবে। চলুন বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, যাবো এবার। ঘরদোরগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, চললাম নাতনি দাঁতের ডাক্তারের কাছে। দাঁতটা একটু সমান করতে হবে ওই জন্যে। আর এই পুকুরটা দেখুন, এখন তো পুকুর প্রায় দেখতেই পাওয়া যায় না। গ্রাম অঞ্চলে যদিও বা একটুখানি পুকুর টুকুর দেখতে পাওয়া যায়। তো এই পুকুরটা এত সুন্দর ভিউটা, ওই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কারণ আর একটা গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল, সেইটা আর কি ক্রস করছিলাম বলেই এটা তুলতে সুবিধে হলো। আর এখানে এই যে ডাক্তারের কাছে বসে আছি, এইবার নাম আসবে আর আমরা ঢুকে পড়ব। আর ও খুব সাহসী মেয়ে, জানেন তো, ওর কোনো কিন্তু ভয় নেই একদম। তা এই যে দাদুকে তো ভীষণ ভালোবাসে, এই ছবি তুলছে আমার সঙ্গে আদর হচ্ছে, এইসব হচ্ছে। তা বন্ধুরা, ডাক্তারের ওখান থেকে চলে এলাম। এসেই একটু চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। একটু চা খাবো, মাথাটা বড্ড ধরেছে। আর এই যে মৌরানি রান্না বান্না করে, আর এই যে সব মোচামুচি করছে। আমাদের তো জানেন প্রতিদিনই মোচামুচি ঝাড়াঝুড়ি করতেই হয়, এ আমাদের হ্যাবিট। আচ্ছা, তাহলে চাটা করছি। এই যে চায়ের টেস্টটা পেয়েছি খুব, আদা দিয়ে আর করছি। একটু চা করলাম আদা দিয়ে, বেশ ভালো লাগলো, মাথাটাও ছাড়লো। অনেকটা বেলা হয়ে গেছিলো, তা একটু চা খেলাম। আমি চা খেতে খুব ভালোবাসি, লিকা চিনি ছাড়া, জানেন তো সবাই। আর দুটো বিস্কুটও খেলাম, খিদেও পাচ্ছিল। তা এসে একটু চাটা খেয়ে বেশ মানে শান্তি লাগলো। আর বলাইদাকেও আমি একটু চা দিলাম। আর এখানে বলাইদা কিন্তু এই যে সব পরিষ্কার করছে, বললাম না যে পরের দিন বলাইদা আসবে। তা ওই যে বলাইদা এসছে, আর ওই গ্রিলগুলো না নোংরা, হয়তো ধুলো পড়ে রাস্তার ধারে বাড়ি হলে যেটা হয় আর কি। আর এই ধুলোবালি যেগুলো পড়ে সেগুলো সব আর কি পরিষ্কার করে। আর আমি বলছি আর কি এইগুলো সরিয়ে টরিয়ে দেওয়ার জন্যে। তা সরিয়ে দিতে তো বললাম, কিন্তু কোথায় যে রাখবো সেটাই ভেবে পাই না। একটা যতই মানুষের জায়গা, ঘর বাড়ি বড় হোক কি ছোট হোক সেটা বড় কথা না, কিন্তু দেখবেন জিনিস যতই কিনি ততই যেন বেড়েই যায়। কোথায় যে কি রাখবো সেটাই ভেবে পাই না। আর মৌ এটা দেখুন, চুড়ি রাখার একটা স্ট্যান্ড কিনেছে, খুব সুন্দর, মেশো থেকে এসছে, আর বেশ হার্ডি।
আর এখানে দেখুন আমি ছাদের বাগানটা অনেক দিন দেখানো হচ্ছে না, আগের দিন দেখালাম যে বলাইদা সব সরানো নড়ানো করছে, তা এইভাবে রেখেছে। এবারে দেখুন যে কেমন দেখতে লাগছে, বেশ সুন্দর লাগছে। একটা সাইডে হয়ে গেছে আর একটা সাইডে আমরা হাঁটাচলা করতে পারবো এই জন্যে। আর এই যে অ্যাডেনিয়ামটাকে দেখেছেন কত সুন্দর দেখতে। তা চলুন তাহলে, সন্ধেবেলা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো ভাঁজটা, সন্ধেবেলা ঠিক নয় এটা, মানে তারও একটু আগে বিকেলবেলা জামা কাপড়গুলো একটু ভাঁজ টাজগুলো করে নিচ্ছি, করে নিয়ে, কারণ প্রচুর জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, সেগুলো তুলে এবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এই কাজটা কিন্তু আমার প্রতিদিনই থাকে, জামা কাপড় ভাঁজ করা, এই তোলা গোছানো এগুলো থাকেই, সেগুলো মানে আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হয়, তো না হলে খুঁজে পাওয়া যায় না। আমার হাতের নাগালের মধ্যে না থাকলে না আমি খুঁজে পাই না, এই হয় আমার সমস্যা। তা চলুন তাহলে কাজগুলো সেরে নিই। কাজগুলো সারতে সারতে, মানুষের যতই জায়গা থাকুক না কেন বা না থাকুক, দেখবেন জামা কাপড় রাখার কিন্তু জায়গার ভীষণ অভাব হয়ে গেছে। হ্যাঁ, এত জামা কাপড়, তাও একে তাকে দিলেও তবুও দেখছি এত জামা কাপড়, এবার কি করব, কোথায় রাখবো না এক এক সময় ভেবে পাই না। তা যাই হোক, এবারে দুপুরবেলা ভাত খাওয়ার কোনো ইচ্ছে হলো না আমাদের শাশুড়ি বউয়ে। ডাক্তারের কাছ থেকে আসার পর আমার একদম ভালো লাগছে না যে একটুখানি মানে ভাত খাই, তা সেই জন্যে আমরা করলাম ওটস দিয়ে আর আটা দিয়ে হচ্ছে গোলা রুটি করলাম। খুব মানে খেতে ভালো হয়েছিল, আর লঙ্কা একটু ওর সঙ্গে কুচিয়ে দিয়েছিলাম, আর নুন আর মিষ্টি দিয়ে ভালো করে শাশুড়ি বউয়ের জন্য দুজনের করলাম। ও মা, আমার নাতনি তো ভাত খায়নি এই দিন, এটা তো পরের দিন জানেন আমি ভিডিওটা করছি যেটা, আর সেই জন্যে নাতনি ভাত খেলো না, ওরও মুখে কিছু ভালো লাগছে না, ওই জন্য আগের দিন একটু বিরিয়ানি ওর বাবা এনে দিয়েছিল, তাই একটু বিরিয়ানি খেয়েছিল, কিন্তু এখন আর ভাত আর খেতে চাইছে না, অক তুলছে। তা এবারে ওর মায়ের সঙ্গে একটুখানি গোলা রুটি দেখলাম খেলো। যাই হোক, যেভাবেই হোক পেটটাকে ভরানো নিয়ে কথা, বাচ্চা মানুষ অতক্ষণ না খেয়ে থাকাটাও তো ঠিক না, ওই জন্যে আর কি একটু গোলা রুটিটাও ভালো, ওটস দিয়ে করা যেহেতু। আর ব্যাপারটা হচ্ছে ওর একটু পটির সমস্যা হচ্ছে, ওই জন্যে আর কি মানে ওর খেতে চাইছে না কিছু, মানে একটুখানি মানে কোষ্ঠকাঠিন্যর প্রবলেম আর কি ওর। আর এখানে দেখুন আমরাও নিয়ে বসে গেছি, আর এখানে আমার কর্তাকেও খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলা। তা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই মতামতে জানাবেন। এই যে মৌ গোলা রুটি, তারপর সস এইসব নিয়ে খাচ্ছে, আর মাছ টাছ সব রয়েছে, তবুও আমাদের ওগুলো খাই না, ভাল লাগছে না, সেহেতু চলুন আমিও গোলা রুটি নিয়ে বসে গেছি, বেগুন ভাজা, গোলা রুটি আর একটুখানি পাটালি নিয়েছি, নিয়ে এই গোলা রুটিটা খেয়ে আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করব। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামতে জানাবেন। আজকের মতো আমি তাহলে মেঘলা করেছে, সবাই ভালো থাকবেন। দেখুন প্রচণ্ড মেঘলা করেছে আকাশটা, তো মেঘলা করে আছে আকাশ, দেখেছেন ভালো মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়, বলছিল রবিবার বৃষ্টি হবে, হয়তো বৃষ্টি হতে পারে। চারদিকে জামা কাপড় তো মেলে রেখেছি, তুলে ফেলতে হবে এবার। বলাইদা কাজ করে গেল, চলুন তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। ব্রোগেনভেলিয়াগুলো কেমন হয়েছে একটু দেখুন, দেখিয়ে শেষ করি। এই যে ওই যে আর একটা দেখাই, জামা কাপড়ে ঢাকা পড়ে গেছে, এই যে সাদাটা দেখুন ভর্তি হয়ে গেছে, ওই দিকে চলে গেছে, আর এটা তো আছে, কালারগুলো দেখেছেন তো দারুণ হয়েছে।
তাহলে বন্ধুরা বিদায় নিলাম আজকের মতো। একটু শুতে হবে, খাওয়া দাওয়া করলাম। আজকে দেখলেন তো ভাত খেলাম না, গোলা রুটি করেছিলাম, গোলা রুটি খেলাম ওটস দিয়ে। মৌ খেলো, মৌ বললো মামুনি আমিও খাবো। তাই বললাম চ তাহলে খা, দুজনেই খাই শাশুড়ি বই বলে ওই খেলাম, খেয়ে ব্যাস হয়ে গেল। আবার কি পেটটা ভার হয়ে যায় কিন্তু গোলা রুটিতে, জানেন তো। তা চলুন তাহলে, আমার আকাশে মেঘ করেছে যখন, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে হয়তো, দেখা যাক কি হয়। তাহলে টাটা, আবার পরের দিন চলে আসছি।